আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যে রোগীর অপারেশন করতে যাচ্ছি তার সাথে একটু পরিচয় করে দিতে চাই এবং ওনার সমস্যাটা আপনাদের জানাতে চাই, ওনার হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে অনেকে দেখা যাবে যে অনেকে হয়তো উপকার হতে পারে, অনেকে জানতে পারবেন যে তার রোগের সাথে অনেক মিল আছে। সে হয়তো অনেক ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়াই বুঝতে পারবেন তার রোগটা তার মতো কিনা। আচ্ছা, আমাদের যে রোগী ওনার নাম শরীফা খাতুন। শরীফা, আপনার বয়স কত হবে? আপনার থাকেন কোথায় আপনি? চাঁদপুরে। আচ্ছা, আমরা ওনাকে একটু ছোট ছোট করবো। আপনার সমস্যাটা কি হচ্ছে বলেন তো? এখন ইদানিংকালে কি সমস্যা বোধ করছেন? আমি বসে কোনো কাজ করতে পারি না, নামাজ পড়তে পারি না। আচ্ছা, এই সমস্যা বসে কাজ করতে পারেন, নামাজ পড়তে পারেন না, এটা কতদিন ধরে হচ্ছে? আজকে বছর খানেক ধরে হচ্ছে। আচ্ছা, আমি ওনার হিস্ট্রিটা দিতে চাই। ওনার ছোটবেলায় ওনার ডান পাশে না শরীফার ডান পাশে হিপের ক্ষেত্রে একটা ছোট ফোড়ার মতো উনি বলেন যে ছোটবেলায় ছিলেন। ওনার ভাইয়ের কাছে যদি বলতে চাই, আচ্ছা ভাই, ওনার কি সমস্যা হচ্ছিল বা ছোটবেলায়? ফোড়া হয়েছিল, ফোড়া ফুজ পাকার পরে মেবি কিছু ইনফেকশন রয়ে গেছে, আমরা কেউ বুঝতে পারিনি। তার ওই ছোটবেলা থেকে হাঁটা ওনার কত ছোটতে বা ওনার বয়স কততে ছিল? তখন 5-7 বছর ছিল। 5-7 বছর ছিল। তারপরে ওনার ফোড়াটা তো ঠিক হয়ে যায় নাকি? ঠিক হয়ে যায়। আচ্ছা, তারপরে ঠিক হয়ে গেল, উনি তারপরে স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। আচ্ছা, তারপর যখন বয়স বাড়লো আস্তে আস্তে আপনার সমস্যা কি দেখতে পাচ্ছিলেন ওনার? তারপরে উনি বিয়ে পরবর্তী জিনিসটা বই প্রকাশ করছে, বেশি বুঝতে পারলেন। কি বুঝতে পারলেন বিয়ের পরে ওনার? ওর হাঁটাতে আগের থেকে বেশি প্রবলেম ফিল করতেছে। পাটা শর্টেজ হয়ে যাচ্ছিল, পা ছোট হয়ে যাচ্ছিল, হাঁটতে কষ্ট হচ্ছিল, বসতে কষ্ট হচ্ছিল, নামাজ পড়তে কষ্ট হচ্ছে, তাই তো? আচ্ছা, আপনি কি পেশায় একজন শিক্ষক নাকি? আচ্ছা, পেশায় শিক্ষক, আপনার ফলে হাঁটাচলা করতে কষ্ট হয়, যাতায়াত করতে কষ্ট হয়, তাই না? ওনার যে ছোটবেলায় যে সমস্যাটা হচ্ছিল এই পর্যন্ত ওনার হাঁটাটা কি স্মুথ ছিল? কোনো কালেই কি স্মুথ ছিল? হয়তো বোঝাতে তো কম, কিন্তু ওনার হাঁটা কি স্মুথ ছিল ছোটবেলায়? একদম কিছুটা টান কম বেশ সবসময়, মানে কিছুটা টান আপনি সবসময় বুঝতে পারতেন, চোখে সবসময় ধরা পড়তো, তাই না? আমি স্যার পাতা ভেঙে কখনোই কিন্তু বসতে পারি। ও, আমার যে আসন গেড়ে বসে যেটাকে বলি, আপনি সখনে আসন গেড়ে বসতে ছোটবেলায় কখনোই বসতে পারতেন না। তার মানে আপনার একটা সবসময় ওই ফোড়া হওয়ার পরে একটা সবসময় একটা ঝামেলা থেকে গেছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এটা এর প্রকাশটা বেশি হলো। আমরা এখন রোগীদের, আমার দর্শকদের বোঝাতে চাই, আসলে বেসিক্যালি ওনার এটা হয়েছিল একটা হিপে জয়েন্টে একটা সেপটিক হিপ ছিল, মানে একটা ইনফেকশন হয়ে গেছিল। ইনফেকশন হওয়ার কারণে ওনার হিপ বাড়িটা বা বলটা বাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। এর ফলে উনি যত ছোটবেলায় ছিল উনি সেটা কোনোভাবে মেকআপ করে গিয়েছে। ছোট মানুষের হাঁটাচলা কম, বোঝা যেত না। যত বয়স বেড়েছে, হাড্ডি বড় হয়েছে, ওনার এই জয়েন্টটা তত নষ্ট হয়ে গিয়েছে। এর ফলে কি হচ্ছে, তো ওই জয়েন্টটা বড় হয়নি, হিপটা আর কাজ করেনি, আস্তে আস্তে হিপটা নষ্ট হয়ে গিয়েছে। এখন যখন উনি বড় হয়েছেন তো উনি সেটা বসতে পারেন না, নামাজে বসতে পারেন না, আসনে বসতে পারেন না, হাঁটাচলা করতে কষ্ট হয়, পা ভাঁজ করে বসতে পারেন না। সো এটাকে বলা হয় আমরা এভিএন, মানে এভিয়াসকুলার নেফ্রোসিস অফ রাইট হিপ, মানে ওনার হিপ বাটিটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা ইনশাল্লাহ একটু পরে ওনার অপারেশন করব, ওনার ডান বাটিটা আমরা ঠিক করে দিব। এর ফলে ইনশাল্লাহ যে উনি প্রায় মানে ছোটবেলা থেকেই যে কষ্টটা পাচ্ছিলেন, হাঁটা চলার কষ্ট, বসার কষ্ট, চলাফেরা কষ্ট, নামাজের কষ্ট, প্রস্রাব পায়খানা করার কষ্ট, সব কষ্ট ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চান তো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা রোগীর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যে ওনার ছোট্টবেলা যে কষ্টটা উনি এতদিন পরে এই 32 বছর পর্যন্ত কষ্ট করেছেন, আল্লাহ তাআলা যেন চায় ওনার এই কষ্টটা আজকে থেকে বা কালকে থেকে যেন নির্মূল হয়ে যায়। তো সকলে দোয়া করছি যেন আমাদের কাজটা আল্লাহ তাআলা সহজ করে দেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।